প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 60 একের সমাধান করো, এর উত্তরগুলো তুলনা করো। এখানে বলছে সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো। উত্তরগুলো বলতে কি, এই গাণিতিক বাক্য আর এই গাণিতিক বাক্য একই, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে ব্র্যাকেট আছে, অর্থাৎ বন্ধনী আছে, বন্ধনী নেই। এটা আমরা করে এবং দুইটা অঙ্ক তুলনা করে দেখব। এটার উপরেরটার উত্তর কত হয়, নিচেরটার উত্তর কত হয়, কারণ দুইটার কিন্তু গাণিতিক বাক্য একই, কোনো পরিবর্তন নেই। এটারও একই, পরিবর্তন নেই, শুধু এখানে বন্ধনী আছে। তাহলে দুইটার উত্তর কি এক হবে কি না এক না হবে, এটাকে আমরা তুলনা করে দেখব। উত্তরগুলো আমরা যাচাই করে তুলনা করব। ঠিক আছে, তাহলে এরকম গাণিতিক বাক্য যখন থাকবে তখন আমরা অঙ্কগুলা কিভাবে করতে হবে? সাধারণত এরকম থাকলে, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ যেটি থাকুক, এরকম থাকলে কথা হচ্ছে সাধারণত এই অঙ্কগুলো যখন এরকম যোগ বা বিয়োগ থাকবে, তাহলে এটা বাম থেকে ডান দিক হিসাব করতে হয়। যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বিয়োগ গুণ ভাগ উভয়ই থাকে, তবে প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হয়। হ্যাঁ, কিন্তু তারপরে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর হিসাবটা আগে করতে হয়। তোমরা বুঝতে পারছো? সাধারণত, আবারও বলি, সাধারণত যদি যোগ এবং বিয়োগ থাকে, সাধারণত বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়। যদি এই গাণিতিক বাক্যে যোগ বিয়োগ এবং গুণ বা ভাগ উভয়ই থাকে, তবে প্রথমে গুণ বা ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে সেটির হিসাব করতে হয়। যদি তার ভিতরে বন্ধনী থাকে তাহলে সবার আগে বন্ধনী করতে হয়, কিন্তু এখানে কিন্তু গুণ আর ভাগ নেই, বিয়োগই নেই। তাহলে আমরা সাধারণত উপরটা বাম দিকেতে করব আর নিচেরটা বন্ধনীটা আগে করব। চলো আমরা দেখি অঙ্কগুলো করলে দুইটা অঙ্কের উত্তর কি এক হয় কি না, আমরা এটা যাচাই করব। আমরা কিন্তু প্রথমেই বলছি সাধারণত এই গাণিতিক বাক্য যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে বাম দিকেতে হয়। তো বাম দিকেতে হইলে আমরা এই বাম দিকের দাগে করি। তাহলে এখানে 92, 2 আর 8 কত 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 9 10, 10 2 কত 12, 12-র 2 হাতে আছে কত 1, এই পাশে কোনো সংখ্যা নেই, হাতের 1 আর 1 2, 220। তাহলে আমরা এখানে পাইতেছি কত 8, নামাইলাম 8। এখন আবার দুইটাকে যোগ করব, 8 আর 0 কত 8, আর এখানে কোনো সংখ্যা নেই, 2 এর 2 এবং 2 এর 2, কত 228 এসে। এখন আমরা কি করছি এবং কোনটা দিলাম, এই যে এটা মানে সেম অঙ্কই, এটাকে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে এবং এত, প্রশ্নতে এত এত, এই যে বন্ধনী দিয়ে এত করলাম, কিন্তু বন্ধনী আমরা কি করছি, বাম পাশে না দিয়ে ডান পাশে দিছি। ডান পাশে দেওয়ার একটা কারণ আছে, এই ডান পাশে যদি আমি দুইটা মিলাই তাহলে যোগ করলে আমি 100 পাই। তাহলে ঠিক আছে, আমরা যদি ডান পাশে, এখন আমরা জানি বাম পাশে করতে হয়, এরকম অঙ্ক বাম পাশে করতে হয়। যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে এই গুণ বা ভাগের ভিতরে যেটা বাম পাশে সেটা করবো। আর যদি বন্ধনী আগে থাকে, যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীটা, যে বন্ধনী যেই পাশে থাকুক বন্ধনী অঙ্ক আগে করতে হবে। তার এটা কি আগে, এটা কি আছে বন্ধনী আছে, তাহলে আমরা বন্ধনী অঙ্ক করতে হবে। তাহলে বন্ধনী অঙ্ক করতে গেলে আমরা করি কি, 128 যোগ, এখন কি করব, 8 আর 2 কত 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 9, 1 আর 9, 10, 10-এর শূন্য হাতে আছে 1, বন্ধনী উঠে গেল। এখন আমরা কি করতে হবে, এটা যোগ করব, 8 0 8 0 2 2 1 1 2 কত হইল 228। দেখো উপরে কিন্তু 228 হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলেছি সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো। উত্তরগুলো তুলনা করছে, দুইটা উত্তর কোনটার কি হয়। তাহলে আমরা কিন্তু অঙ্ক এখানে দুইটা এই গাণিতিক বাক্য একই, কিন্তু একটার মধ্যে বন্ধনী আছে, একটার বন্ধনী নাই। তাহলে বন্ধনী দিয়ে এবং বন্ধনী না দিয়ে অঙ্কটা কীরকম হয় তুলনা করতে বলছে, কিন্তু দুইটারই উত্তর কী হয়েছে, 228 হয়েছে। তাহলে আমরা কত পেলাম, উত্তর 228 পেলাম। তাহলে উত্তর 228 এবং
উভয় ক্ষেত্রে উত্তরগুলো একই। তারা তো বলছে কি সমাধান করো, উত্তরগুলো তুলনা করো। আমরা তুলনা করে দেখছি উত্তর দুইটার একই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পেরেছো এরকম গাণিতিক বাক্য যদি থাকে তাহলে আমরা গাণিতিক বাক্য কী করব, যোগ বিয়োগ থাকলে সাধারণত বাম পাশ থেকে ডান দিকে হিসাব করতে হয়। যদি কোনো গাণিতিক বাক্যে যোগ বিয়োগ এবং গুণ ভাগ উভয় থাকে তবে প্রথমে গুণ এবং ভাগের মধ্যে যেটি বাম দিকে থাকে তার হিসাব করতে হয়। তারপর যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভেতরে হিসাব করতে হয়, মানে বন্ধনী হিসাব আগে করতে হবে। তাহলে আমরা এই হিসাব করে আমরা এইভাবে করছি। প্রিয় শিক্ষার্থী, যাদের অঙ্কটি ভালো হয়েছে তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ, ভালো থেকো।